আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকে তোমরা ইতিমধ্যে দেখেছো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন অন আইএসএসবি। তো তোমরা স্পেশালি যারা রিপিটার যারা আছো বা যাদের অলরেডি ডেট চলে এসছে তাদের যত কোশ্চেন আছে তোমরা কোশ্চেনগুলো করতে পারো যাতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ারিফাই হয়ে যায়। আর মিনহোয়াইল কালকে আমার লাস্ট ক্লাসে তোমরা বলেছিলে যে আমাদের কোন টেস্টের মাধ্যমে কোন কোয়ালিটিসগুলা নর্মালি বের করে নিয়ে আসার চেষ্টা করা হয় সেইগুলো একটু তোমাদেরকে জানানোর জন্য। তো আমি চেষ্টা করব যেটা তোমাদেরকে আমি কোন টেস্টের মাধ্যমে অ্যাসেসররা নর্মালি কোন আমাদের অফসেস লাইক কোয়ালিটিস কোন কোয়ালিটিসগুলো বের করতে চেষ্টা করে থাকেন বা বের করে থাকেন সেটা নিয়ে কথা বলবো। সো ক্যান ইউ হিয়ার মি? তোমরা সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? ওকে, সো আমরা একটু ওয়েট করি আরও 3-4 মিনিট যাতে আমাদের অন্যান্য যারা জয়েন করে থাকে নর্মালি তারাও যাতে জয়েন করতে পারে। মিনহোয়াইল তোমাদের যদি যারা জয়েন করেছো অলরেডি তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ইউ ক্যান পুট ফরওয়ার্ড দি কোশ্চেনস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাদি, হ্যাঁ সাদি বল। আমি 94 পিএম থেকে রেড কার্ড হোল্ডার। ওকে স্যার আমার একটু ডাউট ছিল টিচার আর স্টোরিতে স্যার টিএটি যেটাকে বলে টিএটি। হ্যাঁ টিএটি স্যার ওটা কি নিজের পার্সোনাল লাইফ বেস করে লিখবো, মানে আমার অ্যাচিভমেন্ট বা আমার বিটার ইনসিডেন্ট এমন কিছু যদি পার্সোনাল ভাবে রিলেট করে লিখি বা কি এই জিনিসটা সম্বন্ধে আমার একটা আইডিয়া কম ছিল স্যার। আমাকে টিভি স্যার বলছিল যে আমার রাইটিং অনেক বাজে। তোমার রাইটিং অনেক বাজে স্যার বলছিল যে আমাকে ইমপ্রুভ করতে হবে অনেক রাইটিং বাজে। হ্যাঁ রাইটিং বাজে মানে কি তোমার কন্টেন্টটা বাজে নাকি তোমার হ্যান্ড রাইটিংটা বাজে, কোনটা? স্যার আমাকে এটা ক্লিয়ার করে বলে নাই স্যার, কার 10 সময় কথাটা বলছিল। কি বলেছেন তোমার? যে রাইটিং অনেক ইমপ্রুভ করতে হবে। রাইটিং ইমপ্রুভ করতে হবে, আচ্ছা রাইটিং ইমপ্রুভ করতে হবে। এখন এখানে তো দুইটা জিনিস বোঝা যায়, একটা হচ্ছে ইট কুড বি ইয়োর কন্টেন্ট অফ দি রাইটিং, যেটা তুমি কন্টেন্ট যেটা তুমি লিখছো সেটা হয়তো বা বস্তুনিষ্ঠ না, সেটা একটা হতে পারে। আর হচ্ছে মেবি তোমার হ্যান্ড রাইটিং ইজ ইলিজিবল, মানে যাতে পড়া যায় না, বোঝা যায় না না। তো সুতরাং ওইটা তো তুমি ভালো বুঝতে পারার কথা তোমার হ্যান্ড রাইটিংটা কেমন। আর যদি হ্যান্ড রাইটিংটা মোটামুটি ভালো হয়ে থাকে অথবা তোমার যদি মনে করো যে একজন পড়তে গিয়ে যদি বিরক্তিকর অবস্থার সৃষ্টি না হয় তাহলে আমি বলবো যে তোমার কন্টেন্টে প্রবলেম আছে, রাইট? তোমার হয়তো কন্টেন্টে প্রবলেম ছিল। ওকে, যাই হোক, এখন তুমি যেটা কোশ্চেন যেটা করলে যে টিএটি যেটা আছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, তো এখানে যেটা হচ্ছে আমার লাইফের মানে কি আমাদের যে ছবিগুলো দেখানো হচ্ছে এই ছবিগুলার উপরে বেস করেই তোমাকে আসলে লিখতে হবে। ওই ছবিগুলোর উপরে বেস করে একটা গল্প আমাদের তৈরি করতে হবে। যদি আমাদের লাইফের সাথে মিলে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না মিলে তাহলে তো জোর করে মেলানো যাবে না। তো আমরা ওইটার উপরে একটা অ্যাজুম করবো। অ্যাপারসেপশন মানে হচ্ছে তুমি ওই পার্টিকুলার পিকচারটা সম্পর্কে তোমার অনুভূতি বা তোমার চিন্তা ভাবনা, চিন্তা চেতনাটা কেমন সেটা তোমাকে আসলে লিখতে হবে, রাইট? তো এটা একটা গল্প, আসলে একটা গল্পের যেরকম একটা অতীত থাকবে, গল্পের একটা বর্তমান থাকবে, গল্পের একটা ফিনিশিং থাকবে। তো সেভাবে আমাদের গল্পগুলো কম্পোজ করতে হবে আসলে। বুঝতে পেরেছি? সাদি, হ্যাঁ সাদি। ওকে, আর অন্য কারো কোনো কোশ্চেন? ওয়ালাইকুম আসসালাম। মিসকাত, আমি রিসেন্টলি এনসিসি থেকে অ্যাপ্লাই করছিলাম। তো স্যার আমি আমার ডিজে ম্যাপে পাস করছিলাম। ডিজের মেন আমার রিয়েক্ট ছিল আমি নার্ভাস। তো নার্ভাসনেসটা কাটায় উঠবো কেমনে? নার্ভাসনেসটা কাটা ওঠার একমাত্র উপায় হচ্ছে যে আমরা যত বেশি ইন্টারাক্ট করবো মানুষের সাথে, মানে তোমার ডিজি হচ্ছে অনেক একটা সিনিয়র একটা মানুষ, অনেক একটা বয়স্ক একটা মানুষ। তো ওনার কাছে গিয়ে ডেফিনেটলি তুমি কথা বলতে গিয়ে ঘাবড়ায় গেছো, কথাগুলো ঠিক মতো বলতে পারো নাই, তার মানে কি তোমাকে চেষ্টা করতে হবে তোমার থেকে বয়স্ক যারা আছেন তাদের সাথে একটু বেশি ইন্টারাকশন করতে হবে, কথাবার্তা বলতে হবে। কথাবার্তা যত বেশি তুমি বলবা তত বেশি তোমার ভয়, যে কথা বলার যে ভয়টা, এই কথা বলার ভয়টা কেটে যাবে।
কথা বলার ভয়টা হচ্ছে আমাদের মানুষের টু সাম এক্সটেন্ট মানুষ মরতে রাজি আছে, কিন্তু অনেক মানুষের সামনে গিয়ে কথা বলতে রাজি না। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছিল, একটা পরিসংখ্যান। আমেরিকার কিছু সায়েন্টিস্টদের পরিসংখ্যান হচ্ছে যে তারা অনেক মানুষকে নিয়ে তারা একটা গবেষণা করেছিল, এবং সেই গবেষণায় বেরো এসছে যে ফেয়ার ইজ দি নাম্বার ওয়ান। এই যে ভয়, মানে মানুষের সামনে গিয়ে কথা বলা, এটার ভয়টা হচ্ছে পৃথিবীর মানুষের মৃত্যুর থেকেও বেশি। এটাকে মানুষের থেকে মরার থেকে বেশি ভয় পায়। একটা ক্রাউডের সামনে গিয়ে কথা বলা, বা কিছু মানুষের সামনে গিয়ে কথা বলা, বা স্টেজে গিয়ে কথা বলা, এটা হচ্ছে মানুষ সব থেকে বেশি ভয় পায়। তো এটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে যত বেশি আমি ইন্টারাক্ট করব, যত বেশি আমি কথা বলবো, যত বেশি আমি মানুষের সাথে মিশবো, স্পেশালি টু দি সিনিয়রদের সাথে যত বেশি আমি কথা বলবো, তত বেশি আমি এই জায়গাগুলো, এই ভীতিগুলো আমার কম কাজ করতে শুরু করবে। রাইট মিসকাত? স্যার উনি একটা পয়েন্ট আউট করেছে, আই ফিল নার্ভাস। স্যার আমার নার্ভাস ছিলাম না যদিও আমার মধ্যে। আমি ওনাকে পোলাইটলি আনসারটা করছিলাম, আমি বলছিলাম যে এলিডের বিট স্যার। আচ্ছা, উনি বলছেন না তোমার চোখ লাল হয়ে গেছে। হয় কি আমাদের শুধুমাত্র যে আমরা যেটা ভার্বালি যে কথাটা বলছি, এই কথাটাই কিন্তু আমার এক্সপ্রেশন না। মানে এক্সপ্রেশন ইনক্লুডস এভরিথিং অফ ইউর বডি। হ্যাঁ, আমার বডি পশ্চারের প্রত্যেকটা জিনিস কিন্তু দ্যাট হ্যাজ গট অ্যান এফেক্ট অন মাই এক্সপ্রেশন। আমি যে কি বলতেছি বা আমি নার্ভাস কি না, এটা আমার বডি আমাকে এটা বলে দেয়। আসলে যারা তোমাদের অ্যাসেসর হিসেবে যারা থাকেন, বা যারা টেবিলের ওই পাশে থাকেন, তারা বুঝতে পারেন যে কে নার্ভাস না, রাইট? বিকজ তাদের অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, সব কিছু মিলিয়ে তারা বুঝতে পারেন। তো সুতরাং এটা এমন কোনো জিনিস না যেটা আমরা শিখতে পারি না। ইটস নট দ্যাট। আমরা ইউ ক্যান অলওয়েজ ইমপ্রুভ দিস। আর এটা কিন্তু সবার ভিতরে আছে। মিসকাত, এটা ভয় পাওয়ার মানে এটাতে নিজেকে ছোট ফিল করার কোনো কিছু নাই। এই ভয়, এই নার্ভাসনেসটা সবার ভিতরেই কাজ করে। তো যে একটু বেশি প্র্যাকটিস করে এই নার্ভাসনেসটা কাটিয়ে ওঠার জন্য, সে কাটিয়ে উঠতে পারে। আর যে কম প্র্যাকটিস করে সে কাটিয়ে উঠতে পারে না। সুতরাং তুমি এখন থেকে যেটা করবা, চেষ্টা করবা যাতে কনসিয়াসলি তুমি এই জিনিসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবা। তাহলে তুমি দেখবা যে ইউ ক্যান ইমপ্রুভ ইট, রাইট? ইয়েস স্যার। ওকে, নেক্সট। একটু এক্সটেম্পোর স্পিচ নিয়ে কিছু বললে ভালো হয় আর কি, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, ওকে, বলবো। আমি আজকে সবগুলো টাচ করবো আমি। ঠিক আছে? আর 2 মিনিটে ওয়েট করবো অন্যদের জন্য, যারা জয়েন করতে চায় তাদের জন্য। তারপরে আমরা শুরু করবো আমাদের টপিকস নিয়ে। ওকে। আর হয় যদি 2 মিনিটের ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমার গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে এক্সটেম্পোর স্পিচ, পিইটি, এগুলোতে আমি সবগুলোতে স্যার ফার্স্ট ফ্রম নিয়েছিলাম, কারণ আমার গ্রুপের আর কেউ নেয়নি স্যার। এটা আমি মানে আমার সাথে কারো ক্লাসও হয়নি। এটা কি নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে সবগুলোতে আগে ফ্রম? নো, নেগেটিভ করবে না। ঠিক আছে, নেগেটিভ করবে না। এটা তো আমি বলবো যে ইনিশিয়েটিভের একটা বিষয়। বাট তুমি যদি এরকম ফিল না করে যে তুমি কাউকে সুযোগই দিচ্ছ না, এরকম যদি তুমি তো বললে যে এরকম হয় নাই, তো সুতরাং আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ প্রবলেম। আমি বলবো ইটস এ গুড কোয়ালিটি, না? ওকে, লেটস গো টু দ্য সেশন টুডে। আমরা আমাদের যে আজকে সেশনটা রয়েছে, কোশ্চেন আনসার সেশন অন আইএসএসবি। আরেকটা হচ্ছে স্পেশালি যারা তোমরা আমাকে গতদিন জানতে চেয়েছিলে যে স্যার আমাদের কোন টেস্টের মাধ্যমে what all the qualities the assessor wants to bring out from us. সো আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা চলে আসবো আমাদের স্ক্রিনিং টেস্টটার মাধ্যমে কি বের করে নিয়ে আসার চেষ্টা করে, সেটা হচ্ছে আমাদের বয়সের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বুদ্ধি কতটুকু, সেটা বের করে আনার চেষ্টা করা হয়। যে আমরা আমাদের বয়সের সাথে সাথে আমার বয়সের সাথে সাথে আমার বুদ্ধিমত্তার পরিপক্কতা কতটুকু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যেহেতু আমাকে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয় এবং দ্যাট হ্যাজ টু বি সলভ উইথ এ ভেরি লিমিটেড টাইম, সেই ক্ষেত্রে আমি হাউ ফাস্ট আই ক্যান থিঙ্ক, আমি কত দ্রুত চিন্তা করতে পারি, সেটা দেখা হয় এখানে। যে তুমি ফাস্ট থিঙ্কার কি না, তুমি কি স্লো থিঙ্কার নাকি ফাস্ট থিঙ্কার। আচ্ছা, শুধুমাত্র থিঙ্ক করলেই হবে না, তুমি যে ফার্স্ট থিঙ্ক করতেছো, করে তুমি যে আউটপুটটা দিচ্ছ, এই আউটপুটটা কারেক্ট নাকি কারেক্ট না। তার মানে তুমি অ্যাজ
অ্যাজ এ থিঙ্কার তোমার কত দ্রুত তুমি চিন্তা করতে পারো একটা সিচুয়েশন নিয়ে এবং ওই সিচুয়েশনের কারেক্ট অ্যাপ্রোচটা বা কারেক্ট আনসারটা তুমি করতে পারো কিনা বা কারেক্ট অ্যাপ্রোচ করতে পারো কিনা সেটা এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, রাইট? দেন হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। আমি টাইমের ভিতরে আমি হাউ ফাস্ট অর হাউ ডু আই ম্যানেজ মাই টাইম উইদিন দিস স্টিপুলেটেড পিরিয়ড। এই পিরিয়ডের ভিতরে আমার যে আনসারিংয়ের দেখে তারা বুঝতে পারে যে আমার টাইম ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা কেমন। তো দিস ইজ দ্য থ্রি থিংস হুইচ দি অ্যাসেসার্স ওয়ান্টস টু গেট আউট অফ ইউ। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের স্ক্রিনিং টেস্টের পোর্শন। এরপরে যেটা আমাদের পিপিডিডি যেটা রয়েছে, স্ক্রিনিং পোর্শনের যে আর একটা সেকেন্ড পার্টের যে আমাদের পিপিডিডিটা যেটা আছে সেটা দিয়ে হচ্ছে প্রথমত হচ্ছে আমার অবজারভেশনটা কতটা প্রখর বা আমি কতটা অবজারভেন্ট, আমি একটা বিষয়ে কতটা কি পরিমাণ অবজারভেশন ক্ষমতা আমার রয়েছে। কারণ হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের ডিফেন্স অফিসাররা যারা আছে, ডিফেন্স অফিসারদের যে দায়িত্ব, এই দায়িত্ব হচ্ছে যে আমাদের অনেক অল্প সময়ের ভিতরে অনেক লাইফ অ্যান্ড ডেথের সিদ্ধান্ত নিতে হয়। আবার আমাদেরকে অনেক বেশি অবজারভেন্ট হইতে হয়। কারণ হচ্ছে যে তুমি ফর এক্সাম্পল তুমি একটা জায়গায় ডিফেন্সে আছো, তোমার সামনে একটা শত্রুর একটা মুভমেন্ট হচ্ছে। এখন তুমি যদি ভালো অবজারভেন্ট না হও তাহলে কিন্তু এক্স্যাক্টলি তুমি শত্রুর কি পরিমাণ শত্রু এখানে আছে, শত্রুর স্ট্রেংথটা কি হইতে পারে, শত্রুর কাছে কি পরিমাণ যুদ্ধ সরঞ্জাম রয়েছে, এইগুলো কিন্তু তুমি অ্যাসেস করতে পারবে না যদি তোমার অবজারভেশন পাওয়ারটা যদি অনেক ভালো না হয়। তো সুতরাং এই যে একটা ব্লার্ড পিকচার আমাদেরকে দেওয়া হচ্ছে, একটা হেজি পিকচার আমাদেরকে দেওয়া হচ্ছে, এই হেজি পিকচার তুমি কতটা নিখুঁতভাবে বা কতটা অ্যাকুরেটভাবে তুমি সেটাকে স্টাডি করতে পারতেছো, অবজার্ভ করতে পারতেছো, সেটা হচ্ছে দেখা হয়ে থাকে। দেন হচ্ছে তুমি একটা অবজার্ভ করলা একটা পার্টিকুলার একটা সিচুয়েশনের কথা বলি, কারণ একটা সিচুয়েশানই প্রিডিক্ট করা হয় ওই ছবির মাধ্যমে, একটা সিচুয়েশানই আমাদেরকে সামনে তুলে ধরা হয়। এই সিচুয়েশানটাকে তুমি হাউ ইউ আর কনসিভিং দিস সিচুয়েশান, এই সিচুয়েশনটাকে তুমি কনসিভ করতেছো কীভাবে, তো সিচুয়েশান সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতেছো বা ওই সিচুয়েশান থেকে তুমি কি ব্রিং আউট করতেছো, তুমি কি বের করে নিয়ে আসতেছো এখান থেকে। সো এইটা দেখা হয়, মানে দ্যাট ইজ ইয়োর থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসিজারটা তোমার কেমন, তুমি কতটা ক্রিটিক্যালি থিঙ্ক করে একটা জিনিসকে বের করে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ বিন চেকড হিয়ার বা এখান থেকে ফাউন্ড আউট করা হয়ে থাকে। তারপরে আমাদের যে একটা স্টোরি রাইটিং যেটা আছে, এটাতে মাধ্যমে তো হচ্ছে তোমার হাউ ইউ ক্যান ন্যারেট দ্য থিংস ইন রাইটিং, সেটা দেখা হয়। দেন হচ্ছে তখন তোমার ডিসকাশন পোর্শনটা যখন চলে আসে, তখন হচ্ছে যে তোমাকে কীভাবে উপস্থাপন করো, তোমাকে কীভাবে ডেলিভারি দিচ্ছ, তুমি যে প্ল্যানটা করেছো বা তুমি যে গল্পটা তৈরি করেছো, এই গল্পটাকে তুমি কীভাবে ডেলিভারি দিচ্ছ বা তুমি কীভাবে লজিক আউট করতেছো। লজিক আউট, যে তুমি যে একটা জিনিস লিখলা তাকে তুমি হাউ ইউ লজিক ইট আউট। তারপর হচ্ছে তোমাকে যখন কেউ তোমার সিদ্ধান্তকে অপোজ করে, যখন তুমি যে লিখেছো তার এগেনস্টে যখন কেউ কথা বলে, তখন তুমি হাউ ডু গেট অ্যালোন উইথ দেম, তাদের কাছ থেকে তুমি কীভাবে তাদের সাথে তুমি চলো কীভাবে, এবং তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করতেছো কীভাবে, এবং তুমি হাউ ইউ প্রায়োরিটাইজ দ্য পিপল, তোমার যে গ্রুপ মেটগুলো রয়েছে তাদেরকে তুমি কীভাবে প্রায়োরিটাইজ করতেছো, অল দিস থিংস, মানে তোমার কোঅপারেশনটা কেমন রয়েছে বা তুমি কীভাবে কতটুকু অ্যাকোমোডেটিভ, এই জিনিসগুলো এখানে দেখা হয় যে তুমি কতটা তোমার অ্যাকোমোডেশন করার ক্ষমতা রয়েছে, কতটা তুমি ইউ ক্যান গেট অ্যালং উইথ দি পিপল, অ্যান্ড হাউ ডু এক্সপ্রেস ইউর সেলফ, তুমি কীভাবে একটা জিনিসকে উপস্থাপন করো, তুমি একটা জিনিসকে কীভাবে তুমি ডেলিভার করো, অল দিস থিংস আর বিন সিন হিয়ার ইন দ্য আমাদের পিপিডিটির যে পোর্শনটা রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সাইকোলজির অ্যাসপেক্টটা শুরু হয়ে গেল। সাইকোলজিতে আমাদের প্রথমত সম্ভবত এরপর আমাদের যেটা এসে রাইটিং মনে দেওয়া হয়, আমাদের বাংলা এবং ইংরেজিতে এসে রাইটিং দেওয়া হয়। এখানে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে তোমার ওই বিশেষ সাবজেক্টটা সম্পর্কে তোমার কতটা তুমি নলেজ রাখো, কারণ হচ্ছে দিস অল আর দি কারেন্ট অ্যাফেয়ার্স, মানে একদম কারেন্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয় বা এমন একটা ইস্যু দেওয়া হয় যেটাতে কিছু কন্ট্রোভার্সিয়াল আসপেক্টও থাকতে পারে। তো সেই সমস্ত বিষয়ে তোমার কতটা তুমি জ্ঞান রাখো সেটা একটা বিষয়। তুমি হাউ ডু রাইট ইউর থিংস, তুমি কীভাবে লিখিতভাবে কীভাবে উপস্থাপন করো সেটা এখানে দেখা হয়। এবং তোমায়
একটা স্টিপুলেটেড টাইমের ভিতরে তুমি হাউ মাচ ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ, তুমি একটা স্টিপুলেটেড টাইমের ভিতরে তোমাকে কতটা এক্সপ্রেস করতে পারো, মানে কতটা সুন্দর করে কত ভালো করে তুমি লিখতে পারছো, দ্যাট ইজ বিন সিন দেয়ার, রাইট? ওকে, দেন চলে আসে আমাদের WAT। WAT ইজ এ পিওরলি দি সাইকোলজিক্যাল টেস্ট, যার মাধ্যমে প্রথমত হচ্ছে ইউর টাইম ম্যানেজমেন্ট, দ্বিতীয় হচ্ছে হাউ ফাস্ট ইউ ক্যান থিঙ্ক, তুমি কত দ্রুত চিন্তা করতে পারো, এবং চিন্তার সাথে সাথে তুমি একটা চিন্তাটাকে তোমার পেপারে তুমি প্রজেক্ট করতে পারো সেটা। আর একটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তোমার ওই যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলো আমাদের ক্যারেক্টারের অনেকগুলো আসপেক্টগুলো সেখানে বের করে নিয়ে আসা যায়। কারণ হচ্ছে যে দুই ধরনের ক্যারেক্টার থাকে, ওয়ার্ড থাকে, আমি বলেছিলাম একটা হচ্ছে ক্যারেক্টার বেসড ওয়ার্ড আর একটা হচ্ছে তোমার নলেজ বেসড ওয়ার্ড। তা আমাদের যে সমস্ত নলেজ বেসড ওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে বের করে আনার চেষ্টা করি যে আমরা ওই বিষয়গুলো সম্পর্কে কতটা নলেজ রাখি। আর দেন হচ্ছে ক্যারেক্টার বেসড বা ম্যাক্সিমাম ওয়ার্ড থাকে ক্যারেক্টার বেস, যেখান থেকে আমার চরিত্রের বিভিন্ন দিকগুলোকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, রাইট? সুতরাং দিস ইজ WAT। এই তার মানে WAT-র মাধ্যমে আমার চরিত্রের, কারণ যে সমস্ত গুণাবলীগুলো, কারণ যখন দেওয়া থাকবে লাই অথবা লায়ার, ক্রাইম, বম্ব, রাইট, তারপর হেট, তারপরে সেক্স, তারপরে তোমার ক্রিমিনালস, তারপরে স্নেক, তো এই যে এনিমি, তো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ল্ডের ভিতরে একটা দুটো আছে হচ্ছে তোমার নলেজ বেসড ওয়ার্ড আর ম্যাক্সিমাম হচ্ছে তোমার ক্যারেক্টার বেসড ওয়ার্ড। তো সুতরাং ক্যারেক্টার বেসড ওয়ার্ড মানে এই শব্দটা দিয়ে তুমি যে বাক্যটা তৈরি করতেছো এই বাক্যটার মাধ্যমে তোমার চরিত্রের কোন জায়গাটাকে তুমি উপস্থাপন করতেছো সেটা আমরা বের করে ফেলেন এখান থেকে, রাইট? এটা হচ্ছে WAT। তো যারা আমাকে জানতে চেয়েছিল আমার কাছে যে স্যার আমাদের কোন টেস্টের মাধ্যমে কোন বিষয়গুলোকে জানতে চেষ্টা করা হয়ে থাকে, তো these are the tests where these are the points they want to bring out from you. Okay, then এভাবে ট্রাই করা উচিত, অলওয়েজ পজিটিভ সেন্টেন্স ট্রাই করা উচিত। তারপর যদি এখন এরকম যদি কোনো ওয়ার্ড থাকে যেখানে একদম পজিটিভ কোনো কিছু করা যায় না তাহলে লিখতে পারো, সমস্যা নাই। বাট আমরা উইল অলওয়েজ ট্রাই টু গো ফর দি পজিটিভ ওয়ার্ড, বা নেগেটিভটাকে পজিটিভ করার চেষ্টা করব থ্রু আওয়ার রাইটিংস, আমাদের রাইটিংসের মাধ্যমে, রাইট? এবং এটাকে অনেক ছোট করে লিখতে হবে, কারণ হচ্ছে টাইমটা অনেক শর্ট, যেহেতু ইউর টাইম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ইজ অলসো সিন হিয়ার। অ্যাট দ্য সেম টাইম তুমি হাউ মাচ ইউ আর অ্যাটেন্টিভ কোনো একটা বিষয় সেটাও দেখা হয় এখানে, কারণ হচ্ছে যখনই তুমি সিরিয়াল মিস করবা তাহলেই কিন্তু ভেজাল লেগে গেল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের TAT, থিমেটিক পারসেপশন টেস্ট, যেটা হচ্ছে আমার দিস অলসো লাইক ইউর অবজারভেশন পাওয়ার, তোমার অবজারভেশন পাওয়ারটা কেমন, এবং কোনো একটা সিচুয়েশনকে তুমি হাউ ডু ইউ রিড দ্যাট সিচুয়েশন, একটা সিচুয়েশনটাকে তুমি কীভাবে রিড করো একটা ছবির মাধ্যমে। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় যখন যুদ্ধ গ্রাউন্ডে যাই তখন কিন্তু ছবি আমাদেরকে পাঠানো হয়, রাইট? ছবি পাঠানো হয়, শত্রুর অবস্থান সম্পর্কে ছবি পাঠানো হয়, শত্রুর অ্যাক্টিভিটি সম্পর্কে ছবি পাঠানো হচ্ছে, শত্রুর দেশের বিভিন্ন স্থাপনা সম্পর্কে ছবি পাঠানো হচ্ছে। তো এখন এই ছবিগুলা দেখার পরিপ্রেক্ষিতে আমি হাউ কুইকলি আমি কী ধরনের অ্যাসেসমেন্ট করতেছি সেটা হচ্ছে আসলে একটা লিডার হিসাবে এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিধায় আমাদেরকে আসলে এই সিচুয়েশনগুলো বা এই ছবিগুলো দেওয়া হয়, যে এই ছবির থেকে তুমি এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ব্রিঙিং ইট আউট, তুমি কি ব্রিং আউট করে আসতেছো, তখন তোরা অ্যাসেস করতে সুবিধা ওনাদেরকে যে তোমাকে যখন যুদ্ধ ময়দানে তুমি যাবা, যুদ্ধ গ্রাউন্ডে তুমি যখন যাবা তখন তোমাকে যদি এরকম সিচুয়েশনের ভিতর তুমি পড়ো, হাউ আর গোয়িং টু রিয়াক্ট, তুমি কীভাবে রিয়াক্ট করবা সেখানে সেটা তার বের করে নিয়ে আসার চেষ্টা করে, রাইট? এখানে তোমার পারসেপশনের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে কাজ করে। আমি কিভাবে একটা বিষয়কে পারসিভ করি, আমি কিভাবে একটা বিষয়কে উপস্থাপন করি সেটাকে এখান থেকে আমাদের ভিতরে বের করে নিয়ে আসে, রাইট? তারপরে থাকলো আমাদের গ্রুপ ডিসকাশন, যেটা আছে গ্রুপ ডিসকাশনে ডেফিনেটলি হচ্ছে আমি যেহেতু কন্ট্রোভার্সি একটু কনফিউজিং দেওয়া হয় বা একটা ডিবেট করার মতো একটা টপিকস দিয়ে দেওয়া হয়, সেইখানে হচ্ছে আসলে দেখার চেষ্টা করি, ইটস নট এ ডিবেট বাট ইটস এ ডিসকাশন। তো সেইখানে তুমি ডিসকাশনটা তুমি কিভাবে
ইনিশিয়েট করতেছো, তুমি ডিসকাশনটাকে কিভাবে পার্টিসিপেট করতেছো, তুমি ডিসকাশনটাকে তোমার বক্তব্যটাকে তুমি কিভাবে উপস্থাপন করতেছো, তুমি কতটা ইফেক্টিভলি তুমি উপস্থাপন করতে পারতেছো, দ্যাট ইজ অল আর সিং। কারণ তুমি একজন লিডার যদি তার বক্তব্যটাকে ঠিকমতো উপস্থাপন করতে না পারে, ওই লিডারশিপের কোনো মূল্য নাই। কারণ লিডার হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার টু হিজ ফলোয়ার্স। লিডারকে তার ফলোয়ারদের কাছে অত্যন্ত ক্লিয়ার হইতে হবে কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, এবং কি তাদের কাছ থেকে সে কী চাচ্ছে। তো আমি যদি এই জিনিসগুলোকে ঠিকমতো বলতে না পারি বা উপস্থাপন করতে না পারি, তাহলে লিডার হিসেবে আই এম গোয়িং টু ফেল অ্যাজ এ লিডার। তো সুতরাং খেয়াল করতে হবে যে আমাদের এই যে ডিসকাশনগুলো হচ্ছে, তারপর হচ্ছে যে আমি এই ডিসকাশনের ভিতরে আমি অন্যের মতামতকে কতটা ভ্যালু করতেছি সেটা সেখানে দেখা হয়। আমি অন্যকে কীভাবে ভ্যালু করতেছি। তারপর হচ্ছে আমার যুক্তিটাকে আমি কতটা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে পারতেছি, এবং অন্যের যুক্তিকে আমি যদি খণ্ডন করতে চাই, তাহলে হাউ কোডেলি আই এম গোয়িং টু তাদের কাছ থেকে আমি কাউন্টার করতেছি কীভাবে, বা তাদের কাছ থেকে কী মানে এনিমিটি ক্রিয়েট করে, নাকি আমি তাদেরকে উইথ এ গুড হিউমার তাদের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্ট থেকে আই এম শিফটিং দেম ফ্রম দেয়ার পয়েন্টস। তো এই বিষয়টা দেখা হয়ে থাকে যে আমি কতটা অ্যাকোমোডেটিভ, আমি কতটা ভ্যালু করি অন্যদেরকে, আমি আমারটাকে কীভাবে উপস্থাপন করি, এবং আমি কীভাবে হাউ ডু আই মেক মাই ফলোয়ার্স, আমি আমাকে লোকজনকে কীভাবে আমার দিকে আমি আকৃষ্ট করতে পারি থ্রু মাই স্পিচ, থ্রু মাই টকিং, থ্রু মাই নলেজ অ্যান্ড থ্রু মাই কোঅপারেটিভ অ্যাটিটিউডস, রাইট। এটা এখানে দেখা হয়ে থাকে, রাইট। দেন হচ্ছে আমাদের থাকলো হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং যে টেস্টটা আছে। সেন্টেন্স মেকিংটা হচ্ছে যে তুমি একটা সেন্টেন্সের কন্টিনিউশনটা তুমি করতে পারছো কিনা। তার মানে হচ্ছে তুমি তোমার এখানে আসলে একটা গ্রামারের উপরে, বা তোমার একটা সেন্টেন্সটা একটা পার্টিকুলার একটা বিষয়ের উপরে তারা আসলে লিখে থাকে। তো সুতরাং সেটার তুমি কন্টিনিউশনটা রাখতে পারছো কিনা সেটা দেখা হয়। দেন হচ্ছে তোমার এসআরটি, যেটা হচ্ছে সিচুয়েশন রিয়াকশন টেস্ট, যেটা আমরাকে বিগিনিং টাইম টেস্টও বলা হয়ে থাকে। সেটার দিয়ে তোমাকে জাজ করা হচ্ছে যে তুমি একটা ডিসকাশনের কে কন্টিনিউ করে নিয়ে যেতে পারো কিনা। তুমি একটা লিডার হিসাবে আমাদেরকে অনেক সময় কিন্তু আমাদেরকে অনেক লিডিং আসপেক্ট দিয়ে দেওয়া থাকে। তো লিডার হিসেবে আমাদেরকে ওই জিনিসগুলোকে ঠিক আমাদের ঊর্ধ্বতন যারা আছে তার সেম মাইন্ডসেটে আমি সেটাকে আগায় নিয়ে যেতে পারতেছি কিনা সেটা এখানে দেখা হয় আমাদের ওই টেস্টের মাধ্যমে, যে আমি আমার কাছে যে জিনিসটা আশা করা হচ্ছে থ্রু দিস লাইন অফ 2-3 লাইন্স, আমি সেটাকে কন্টিনিউ করে ওটাকে শেষ করতে পারছি কিনা সঠিকভাবে, এটা। আর হচ্ছে আমি হাউ মাচ এই যে 2টা লাইন পড়ে আমি এখান থেকে যে স্টোরিটাকে ফর্মুলেট করছি, বা যে স্টোরিটাকে আমি লিখতেছি, হাউ মাচ লজিক্যাল, আমি কতটা লজিক্যাল ইন থিঙ্কিং, আমার থিঙ্কিং প্রসেস আমি কতটা লজিক্যাল সেটা এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, রাইট। দেন হচ্ছে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট। তো তোমার নিজের সম্পর্কে তারা জানার চেষ্টা করে থাকে যে তুমি কতটা কি পরিবেশে তুমি বড় হয়েছিলা, কি ইম্প্যাক্ট তোমার পরিবেশ তোমার উপরে ফেলেছে, সেখান থেকে তোমার কোনো কিছু নেগেটিভ কোনো কিছু তোমার ভিতরে ইনকালকেট করেছে কিনা, বা এখান থেকে তোমার হোয়াট আর দি পজিটিভ থিংস যেটা তোমার ভিতরে গ্রো করেছে, নেগেটিভ কোনগুলো তোমার ভিতরে আছে সেইগুলোকে তারা বের করে নিয়ে আসার চেষ্টা করে। প্লাস হচ্ছে যে তুমি তোমার এখান থেকে ভ্যালুস, কী সমস্ত ভ্যালুস তোমার ভিতরে তৈরি হয়েছে সেগুলো বের করে নেওয়ার চেষ্টা করে। তো সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আইসিজির জন্য সেলফ অ্যাসেসমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এক্সাম, যেখানে তোমার সত্যিকার তুমিকে এসএসআররা বের করে নিয়ে আসে। তো সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে খুবই অনেস্ট হইতে হবে, এবং আমাদেরকে অত্যন্ত অনেস্টলি আমাদের এই সেলফ অ্যাসেসমেন্টের জায়গাগুলোকে বা সেই কোশ্চেনগুলোকে আমাদের আনসার করতে হবে, রাইট। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জিটিওর পোর্শন যেটা রয়েছে, যে পিজিটি, এইচজিটি, সিটি। তো এইখানে হচ্ছে যে তুমি একটা সিচুয়েশানে, কারণ দিস অলরেডি সিচুয়েশান, একটা অবস্টাকল দেওয়া মানে তোমাকে একটা সিচুয়েশান দিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত সিচুয়েশানগুলোকে হাউ ডু হ্যান্ডেল দ্যাট সিচুয়েশান, এখানে তোমার লিডারশিপ কোয়ালিটি দেখা হয় যে তুমি
তোমার যে সমস্ত গ্রুপের লোকজন আছে এই গ্রুপের লোকজনকে তুমি কতটা ইনফ্লুয়েন্স করতে পারো, তুমি তোমার গ্রুপের লোকজনকে তুমি কতটা তোমাকে ফলো করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে পারো থ্রু ইয়োর কোয়ালিটিস, নট দ্যাট আমি চিল্লাচিল্লি করে না, আমার কোয়ালিটিসের মাধ্যমে আমি কিভাবে তাদেরকে আমি যে যে পরিকল্পনাটা দিচ্ছি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা আমার সাথে একসাথে কাজ করবে, সেটা তাদের যে লিডারশিপ কোয়ালিটিস সেটা বের হয়ে আসে এখান থেকে। আমি যে সিদ্ধান্তটা দিচ্ছি এই সিদ্ধান্তটা কতটা ইফেক্টিভ সিদ্ধান্ত আমি দিতে পারছি, কারণ আমি যেন একটা পরিকল্পনা দিব, এই পরিকল্পনাটা কতটা যুক্তিযুক্ত পরিকল্পনা আমি দিচ্ছি সেটাকে দেখার চেষ্টা করে। আমি যেন একটা কথা বলছি সেটাকে কত আমি ক্লিয়ারলি বলতে পারছি সেটাকে দেখা হয়ে থাকে এখান থেকে। এবং আমি কতটা কোঅপারেটিভ, আমার টিমমেটদেরকে নিয়ে আমি কতটা কোঅপারেটিভভাবে আমি ওই সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করছি সেটা এখান থেকে বের করে নিয়ে আসা হতে পারে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দি আইএসএসবি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো কোয়ালিটিস কিন্তু একবারে বেরিয়ে আসে, কারণ হচ্ছে আমাদের লং টাইম দীর্ঘ সময় কিন্তু আমরা জিটিওর পোর্শনগুলোতে আমরা থাকি আসলে। সেম গোজ টু দি এইচজিটিতে আরও একটু তোমাকে দেখার জন্য, আরও স্বল্প পরিসরে তোমাকে দেখার জন্য তারা এই গ্রুপগুলোকে ছোটো করে ফেলে, যাতে তোমাকে আরও ক্লোজলি মনিটর করতে পারে, তোমার লিডারশিপ কোয়ালিটিসের আসপেক্টগুলোকে যাতে ওইখান থেকে তারা আরও ক্লোজলি অবজার্ভ করে বের করে নিয়ে আসতে পারে। তুমি কীভাবে কথা বলো, তুমি কীভাবে ডিল করো, তুমি কীভাবে একটা প্ল্যান দিচ্ছ, তুমি কীভাবে অন্যদেরকে সাহায্য করতেছো, তুমি তোমার ইম্পর্টেন্সটাকে কীভাবে তাদের কাছে হাউ ইউ আর মেকিং ইউর সেলফ ইম্পর্টেন্স টু দেম সেটা দেখার চেষ্টা করা হয়ে থাকে। যেটা আমি বলেছিলাম তোমরা যারা যাও যে অলওয়েজ ট্রাই টু বি ইন দ্য মিডল অফ দি অপারেশন। যখন তুমি একটা প্রবলেম সলভ করতেছো তার মিডলে অথবা লাস্টের 2-3 জনের আগে থাকার চেষ্টা করবা, সো দ্যাট যাতে তোমার প্রয়োজনটা সবসময় ফিল করা হয় যে না তুমি তোমার উপস্থিতি বা তোমার প্রয়োজনটা রয়েছে। তুমি যদি প্রথম অবস্থাগুলো ক্রস করে চলে যাও, সেকেন্ড ক্রস করে চলে যাও, থার্ডে ক্রস করে চলে যাও, তাহলে কিন্তু তুমি তোমার প্রয়োজনটাকে শেষ করে দিলা, তোমাকে আর কেউ ডাকবে না, রাইট? তুমি ইউ আর জাস্ট ডেড, তোমার কোনো ইউ ডোন্ট হ্যাভ নো মোর ইম্পর্টেন্স না। তো সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি একদম শেষ লাস্ট বাট ওয়ান বা তার আগের এই জায়গাগুলোতে আমার অবস্থানটা থাকবে, সো দ্যাট উভয় পক্ষই আমার উপরে ডিপেন্ডেন্ট। যারা চলে গেছে তারা তো গেল, যারা কাজ করছে তারাই ডিপেন্ডেন্ট, যারা এখনও স্টার্টিং পয়েন্ট রয়েছে তারা আমার উপর ডিপেন্ডেন্ট। এরকম একটা জায়গায় আমাকে অবস্থান করতে হবে। তো দিস অল আর দি টেকনিক্স। তুমি কতটা তোমার লিডারশিপ টেকনিক ইউজ করতেছো, তুমি কতটা কোঅপারেটিভ, তুমি কতটা ইফেক্টিভ ওয়েতে তোমার কমান্ডটাকে তুমি এক্সাজারেট করতে পারো। হ্যাঁ, সুতরাং এক্সাজারেট মানে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, নট এক্সাজারেট, ইমপ্লিমেন্ট করতে পারো, রাইট? দিস আর দি থিংস। এগুলো আমাদের দেখা হয় আমাদের এই এইচজিটিতে। সিটিতে তোমার কমান্ড কন্ট্রোলটা তারও ক্লোজলি দেখা হয়, যে তুমি একজন লিডার হিসেবে তোমার সাবঅর্ডিনেটকে দিয়ে কীভাবে কাজ করাচ্ছ, বা সাবঅর্ডিনেটের সাথে তুমি কীভাবে সহযোগিতা করছো, বা তুমি যে প্ল্যানটা দিচ্ছ অ্যাজ এ লিডার, তোমার প্ল্যানটা কতটা ফ্রুটফুল প্ল্যান দিচ্ছ, কতটা যৌক্তিক প্ল্যান তুমি দিচ্ছ, এই সমস্তগুলো এখান থেকে বের করে নিয়ে আসা। মানে তুমি লিডার হিসাবে কতটা ফিট সেখান থেকে বের করে নিয়ে আসে। দেন আমাদের স্ট্রেংথ ফর স্পিচ যেটা রয়েছে, স্ট্রেংথ ফর স্পিচটা হচ্ছে যে তুমি একটা পার্টিকুলার বিষয়ে, প্রথমত যারা পার্টিকুলার বিষয়ে তুমি কতটুকু নলেজ রাখো, যে টপিকসগুলো দেওয়া হয় অল ভেরি 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 রিলেটেড টু ইউর লাইফ, তোমার জীবনের সাথে ঘনিষ্ঠ। যেরকম কলেজ লাইব্রেরি, এটা রিসেন্টলি কী যেন আসলো তা ভুলে গেছি, তো আমার অফিসে রয়েছে লেখাগুলো। তো যা কিছু ভেরি একদম জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো, একদম তোমার সাথে রিলেটেড জিনিসপত্রগুলো বা অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিসপত্রগুলো, এগুলো দেওয়া হয়। তুমি কতটা নলেজ রাখো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তুমি কীভাবে ডেলিভার করো, কীভাবে তুমি কতটা কনফিডেন্সের সাথে কথা বলতে পারো, তুমি দাঁড়াও কতটা কনফিডেন্সের সাথে, তুমি যখন তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কি সেখানে দেখা হয়, যে তুমি হাউ ইউ আর এক্সপ্রেসিং ইউর থিংস, কীভাবে ইফেক্টিভলি তুমি এক্সপ্রেস করতেছো কি করতেছো না, তুমি কতটা ঘাবড়াই গেছো কিনা, ভয় পেয়ে গেছো কিনা, নলেজ আছে কিনা, এই সমস্ত কিছু এখানে আমার সাথে দেখা হয় আমাদের এক্সটেম্পোর স্পিচের মাধ্যমে। এবং তুমি কত কম্পোজড ওয়েতে একটা বিষয়কে তুমি উপস্থাপন করতে পারো। কারণ হচ্ছে যে একটা লিডারশিপের আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি হচ্ছে এ লিডার হ্যাজ টু বি এ গুড কমিউনিকেটর। লিডারকে
অবশ্যই অবশ্যই একটা ভালো কমিউনিকেটর হইতে হবে। যদি একটা লিডার ভালো কমিউনিকেটর না হয় তাহলে ওই লিডারের লিড করার বা যাদেরকে লিড করবে তারা দে আর নট গোয়িং টু লিসেন টু দ্যাট লিডার। তো সুতরাং তুমি কতটা লিডার হিসেবে কতটা কমিউনিকেট করতে পারো, দ্যাট ইজ ব্রট আউট থ্রু ইউর স্টেমপুর স্পিচ, না, এটা এর মাধ্যমে বের করে নিয়ে আসে। দেন থাকলো আমাদের আর কি থাকলো বলো, আর কোন টেস্ট বাকি আছে? প্ল্যানিং টেস্ট। আচ্ছা, প্ল্যানিং টেস্ট হচ্ছে যে তোমাকে অনেকগুলা সমস্যা, একদম প্রাত্যহিক জীবনে কিছু সমস্যা দিয়ে দেওয়া হয় এবং এই সমস্যাগুলা প্রায়ই ঘটে বা একের অধিক সমস্যা এক সময় মানুষের কাছে চলে আসে। একের অধিক সমস্যা যখন আসে তখন তুমি তোমার মেইন জায়গা থেকে, মেইন ফোকাস থেকে তুমি সরে যাচ্ছ কিনা সেটা দেখা হয়। দেন হচ্ছে তুমি এই সমস্ত সিচুয়েশনগুলোকে হঠাৎ করে যখন চলে আসে তখন ওই সিচুয়েশনগুলো তুমি হ্যান্ডেল করার দক্ষতা তোমার কি রয়েছে। কারণ হচ্ছে যে ইন এভরি সেকেন্ড যুদ্ধ ফিরলে কিন্তু প্রতিটা মুহূর্তে যুদ্ধের সিচুয়েশনগুলো চেঞ্জ হতে থাকে। কারণ আমি যে প্রিপারেশন নিয়ে গেছি যুদ্ধ গ্রাউন্ডে, 5 মিনিট পরে ওই সিচুয়েশন থাকবে না, 7 মিনিট পরে 10 মিনিট পরে সিচুয়েশন থাকবে না। দি সিচুয়েশন ইজ অলওয়েজ চেঞ্জিং ইন এভরি সেকেন্ডস। তো আমি ওই পরিবর্তিত পরিস্থিতিতে, এবং আমি মনে করো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আই ডোন্ট নো যে ওইখানে একটা খাল আছে, খালের ডেপথটা কতটুকু আমি জানি না, বা ওইখানে জানি না যে ওই খালের স্রোতটা কতটুকু আছে আমি জানি না। তারপরে আবার ওই খাল পার হয়ে যাওয়ার পরে সামনে গেলাম, আবার মার্শিল্যান্ড চলে আসে। এই বিষয়গুলো হচ্ছে যে আমি একটার পর একটা প্রবলেম যখন আমার সামনে এসে উপস্থিত হচ্ছে, তখন আমি এই প্রবলেমগুলোকে আমি কিভাবে সলভ করতেছি এবং কিভাবে আমি আমার মেইন যে এইম রয়েছে, মেইন এইম থেকে বিচ্যুত না হয় এই সমস্ত প্রবলেমগুলো আমি কিভাবে অ্যারেস্ট করতেছি বা কিভাবে আমি সলভ করার চেষ্টা করতেছি বা কীভাবে উদ্যোগ নিচ্ছি। সো দিজ আর দি লিডারশিপ কোয়ালিটিস। এই কোয়ালিটিসগুলো কিন্তু আমাদের দেখার চেষ্টা করা হয়ে থাকে। এবং তারপরে আমি যখন ডিসকাশনে যাব তখন আমি হাউ বেস্ট আই ক্যান এক্সপ্রেস মাইসেলফ এবং আই ক্যান লজিক আউট মাইসেলফ, যে আমি যে এই ধরনের কাজগুলোকে করতে চাচ্ছি সেইগুলোর কারণগুলো হচ্ছে এটা। এবং আমি ডেফিনেটলি আমি এখানে যদি প্রায়োরিটিগুলো করতেছি, আমার কাছে কোন জিনিসের ভ্যালুটা কত, প্রথমে, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, এই যে ভ্যালুয়েশন করা, এটা হচ্ছে তোমার একটা অ্যাজ এ কনসিয়াস সিটিজেন বা একটা সচেতন মানুষ হিসাবে আমাদের কোন জিনিসের উপরে কোন জিনিসের প্রায়োরিটি আছে সেই জিনিসগুলোকে আমি ঠিকমতো বুঝতে পারি কিনা সেটাকে আসলে আমাদেরকে অ্যাসেস করতে হবে, বা অ্যাসেস করার মাধ্যমেই এই পরীক্ষাগুলোর মাধ্যমে এটা বের হয়ে নিয়ে আসে যে আমার লিডারশিপ কোয়ালিটিজের কোন অংশগুলো এই জায়গাগুলোকে আমি প্রজেক্ট করতে পারতেছি। সো দিস ইজ দি টেস্টস। আর যেটা থাকলো ডিপি ভাইভাতে তো ইটস অল অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে, তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে, তোমার পারিবারিক জীবন সম্পর্কে, তোমার রিলেটিভ সম্পর্কে, তোমার ক্লোজেস্ট নিয়ারেস্ট রিলেটিভ সম্পর্কে, তুমি কতটা টাচে আছো, তুমি তাদেরকে কতটা ওন করো, তাদেরকে কীভাবে মূল্যায়ন করো, তাদের সাথে তোমাদের সখ্যতা কেমন রয়েছে। বিকজ আমাদের প্রত্যেকটা রিলেশনটা আমাদের কেমন, এর সাথে কিন্তু আমাদের মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু এইভাবে হয়। আমার যদি আমার চাচাদের সাথে যদি খারাপ সম্পর্ক থাকে তাহলে কিন্তু আমি একরকম একটা মানসিকভাবে আমি বড় হব। আমার যদি চাচাদের সাথে বা আমার মামাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আমি একভাবে বড় হব। আমার কাজিনদের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে আমি একভাবে আমার মাইন্ডসেটটা ডেভেলপ হবে। আমার কাজিনদের সাথে যখন কোনো যোগাযোগই থাকবে না তো আমার মাইন্ডসেটটা একভাবে ডেভেলপ হবে। সুতরাং দিজ অল আর দ্য থিংস, রাইট? এই জিনিসগুলোকে এখান থেকে তোমার নিজের সম্পর্কে, তোমার তুমি সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে, তোমার নিকট আত্মীয় সম্পর্কে এবং তোমার জীবনের প্রত্যেকটা মানে যে সমস্ত জায়গায় তুমি ছিলা, যে সমস্ত জায়গায় তুমি লেখাপড়া করেছো, সব কিছু মিলিয়ে তোমার তুমিকে ওখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকে এবং সেখান থেকে তোমার অনেকগুলো কোয়ালিটি সেখান থেকে বের হয়ে যায়, অনেকগুলো কোয়ালিটি সেখান থেকে বের করে নিয়ে আসে। এবং একদম শেষে যেটা আমি বলবো যে আইএসএসবি যেটা বের করার চেষ্টা করে সেটা হচ্ছে অল অ্যাবাউট ইউ, তোমার নিজের সম্পর্কে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়ে থাকে। প্লাস হচ্ছে তোমার ভিতরে লিডার হওয়ার কি যোগ্যতা তোমার ভিতরে আছে সেই যোগ্যতাগুলা কতটুকু আছে এবং তারা কেমন আছে, কতটা প্রভাব আছে সেই জিনিসটা বের করার চেষ্টা করে। দিস আর দি আইএসএসবি, না, এই এইগুলা টেস্টগুলো, প্রত্যেকটা টেস্টগুলোর মাধ্যমে আমাদের কোনো না কোনো গুণগুলোকে বা যে গুণগুলোকে আমি বললাম এইগুলোকে আসলে বের করে নিয়ে আসা থাকে। দু একটা এদিক ওদিক হতে পারে বা অন্যের থেকে আরও বেশি বের করে নিয়ে আসতে পারেন
আমি যতটুকু আমি মনে করি যে এতটুকুই বের করার চেষ্টা করে থাকেন, দ্যাট মিনস দিস কাভার্স অল, হ্যাঁ, এভরিথিং ইজ কাভার্ড। এভাবেই তারা এগুলাকে নর্মালি করে থাকেন। আর কোনো কিছু বাদ পড়লো কিনা যদি তোমাদের কাছে মনে পড়ে যে স্যার এই জিনিসটা বাদ পড়ে গেছে, এরকম একটা টেস্ট থাকে। ও পিএটি, পিএটি যে তোমার একদম এক্সক্লুসিভলি ইওর ফিজিক্যাল আসপেক্ট, তুমি ফিজিক্যালি কেমন, তোমার ফিজিক্যাল স্টেমিনা কেমন রয়েছে, তোমার মেন্টাল স্টেমিনা কেমন আছে, দুইটা বোথ। এখানে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল না, মেন্টালও। কারণ আমি যখন বার্মা ব্রিজে উঠবো তখন একটা উচ্চ হাইটে গিয়ে আমি কতটা ভয় পাচ্ছি, এটা কিন্তু আমার মেন্টাল স্টেমিনা, রাইট? আমি যে একটা দৌড় দিব, এই দৌড়টা বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্যামিনা, যে আমি এই 5 মিনিট না কত মিনিটের ভিতরে আসতে হয়, এটা আমাকে, যদি আমি মেন্টালি যদি উইক থাকি তাহলে আমার ফিজিক্যালি যত ভালো হই না কেন আমি কিন্তু করতে পারবো না, কারণ আমি মাঝপথে এসে ছেড়ে দিব, বিকজ আমি মেন্টালি আই এম নট, আমার স্ট্যামিনা, মেন্টাল স্ট্যামিনা ইজ নট স্ট্রং। তো সুতরাং দিস আর দি টেস্ট অফ বোথ মেন্টাল স্ট্যামিনা অ্যান্ড ইউর ফিজিক্যাল স্ট্যামিনা। তো অ্যাবসলিউটলি দ্যাট। তো সুতরাং আমি যতগুলা টেস্টের কথা তোমাদেরকে বললাম, যতগুলা ক্যারেক্টার কোয়ালিটিসের কথা বললাম, যতগুলা কোয়ালিটিসের কথা বললাম, প্রত্যেকটা কোয়ালিটিস আমরা উই ক্যান ইমপ্রুভ। আমরা প্রত্যেকটা কোয়ালিটিসগুলোকে আমরা ইমপ্রুভ করতে পারি যদি আমরা কনসিয়াসলি, আমরা যদি এটাকে ইন্টেনশনালি, আমরা যদি এগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করি। ইউ গট টু বি ইন্টেন্ডেড, তোমাকে ইন্টেন্ট হইতে হবে টু ইমপ্রুভ দিস কোয়ালিটিস। আমরা যদি ইন্টেন্ট না হই, আমরা যদি না চাই, তাহলে ইটস নট পসিবল। সুতরাং আমাকে চাইতে হবে টু ইমপ্রুভ ইট, আমাকে ইমপ্রুভ করার জন্য চাইতে হবে এবং আমাকে সে অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা করি এবং আমরা যদি কনসিয়াসলি আমরা যদি চাই, তাহলে ইটস পসিবল, রাইট? এখন তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, স্পেশালি যারা রিপিটার ছিল তারা বলেছিল স্যার রিপিটারদের জন্য, তো আমি তো ফিল করি যে একই কথা, এই রিপিটারদের জন্য যা ইয়েদের জন্য তাই একই। সো বলো সাদি, বলো। স্যার মিউচুয়াল অ্যাসেসমেন্টের টাইপ যদি ব্রিফলি বলতেন। মিউচুয়াল অ্যাসেসমেন্টের বলো। ও মিউচুয়াল অ্যাসেসমেন্ট, আচ্ছা। মিউচুয়াল অ্যাসেসমেন্টটা হচ্ছে যে তোমার আসলে অবজারভেশন ক্যাপাসিটিটা কেমন, বা তুমি একটা তোমার কো ওয়ার্কারকে, এটা তো তোমার তো যারা চেস্টমেট বা তোমাদের টিমমেটরা তোমার কো ওয়ার্কার, তো কো ওয়ার্কারদেরকে তুমি কিভাবে মূল্যায়ন করো, বা তুমি কতটা অবজারভেন্ট, যে তাদের যে টোটাল অ্যাক্টিভিটিসগুলো তো তুমি দেখতেছো 3 দিন বা 4 দিন, এই টোটাল অ্যাক্টিভিটিসটা দেখার পরিপ্রেক্ষিতে তুমি একটা মানুষ সম্পর্কে তোমার হোয়াট ইজ ইউর ভিউজ, একটা মানুষকে তুমি কিভাবে দেখো, মানে তুমি কতটা অবজারভেন্ট। কারণ হচ্ছে আমরা যখন লিডার হয়ে চলে আসবো, আমরা যখন ট্রেনিং শেষ করে আসবো, তখন তোমাকে কিন্তু অনেক সোলজারকে তোমার কমান্ড করতে হবে। তো একটা সোলজার একটা গ্রামের পরিবেশ থেকে এসছে, একটা জায়গার থেকে, একটা ডিস্ট্রিক্ট, একটা বিভিন্ন গ্রাম, ভিন্ন জায়গা, বিভিন্ন পরিবেশ থেকে আসছে, কারো ইকোনমিক অবস্থা একরকম, কারো লেখাপড়া একরকম, তো বিভিন্ন জায়গার থেকে ওরা আসে। তো সুতরাং ওদের প্রত্যেকটা মানুষকে তোমার জাজ করতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে তোমার তার মতো করে ব্যবহার করতে হবে। তো এখন যদি আমরা একটা মানুষ স্টাডি করার যদি ক্ষমতা আমার না থাকে, যে আমার এই সৈনিকটা এইভাবে কথা বলার মাধ্যমে সে কি এক্সপ্রেস করতে চাচ্ছে, বা আমার এই সৈনিকটা এই কাজ যেভাবে করলো, এই কাজের মাধ্যমে তার সিনসিয়ারিটি লেভেলের কোন লেভেলটাকে সে দেখাচ্ছে, বা সিনসিয়ারিটি লেভেলটা কোথায়, সেটা যদি আমি অ্যাসেস না করতে পারি, তাহলে আমি কিন্তু আই উইল নট বি গুড লিডার টু কমান্ড দেম। তো এটাও তাই, যে আমি একজন কোয়ার্কারকে কতটা, বা আমার যে টিমমেট যারা রয়েছে তাদেরকে আমি ক্লোজলি দেখতে গিয়ে তাদের সম্পর্কে আমার যে ধারণাটা, কী ধারণাটা আমি পোষণ করতেছি, আমি যদি তার যদি ভালো গুণ থাকে সেটা যদি অবজার্ভ না করতে পারি, তাহলে আমার ফেলিউর। আবার ওদের যদি খারাপ কোনো কোয়ালিটিস থাকে, সেটাকে যদি আমি অবজার্ভ না করতে, তাহলেও আমার ফেলিউর। তো সুতরাং আমাকে আই গট টু ভেরি অবজারভেন্ট দেয়। সুতরাং এখানে আমার অবজারভেশন পাওয়ার, দেন হচ্ছে আমি কিভাবে আমার টিমমেটদেরকে মূল্যায়ন করি সেটা, এবং আমার কতটা আমি অবজারভেন্ট, সেটা এখান থেকে বেরিয়ে আসে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? Any more question?
আচ্ছা, তোমরা যারা যারা রিপিটার যারা আছো, যারা আমাকে বলেছিলেন রিপিটারদের জন্য আলাদা সেশন নেওয়ার জন্য, এমন কেউ কি আছো যে যে রিপিটার এখানে আছো বাট তার আরও কোনো কিছু জানার আছে, তাহলে ইউ ক্যান আস্ক মি, আমাকে জিজ্ঞেস করতে পারো তোমরা যদি জানার থাকে। স্যার আইকিউ নাম্বারটা কি ম্যাটার করে কার্ড দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ বলো, কিসের স্যার আইকিউ নাম্বার? আইকিউ নাম্বার? স্যার না, আইকিউ নাম্বার তো আইকিউর তো তোমার ইয়েটা চলে গেছে। আইকিউ যখন তুমি স্ক্রিন ইন হয়ে গেল দেন ওই পোর্শন শেষ, ওই পোর্শনের আর কোনো ভ্যালু নাই। ঠিক আছে? আর ওই কমিউনিকেশন স্কিলটা কেমনে ডেভেলপ করা যাবে স্যার? কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হলে তোমাকে কমিউনিকেট করতে হবে। দি মোর ইউ কমিউনিকেট, দি মোর ইউ আর অ্যাবল টু কমিউনিকেট বেটার। আমি যত বেশি কমিউনিকেট করব, মানে যত বেশি আমি কমিউনিকেট করা মানে কথা বলা না, যত বেশি আমি কথা বলবো, যত বেশি একটা টপিকস নিয়ে আলোচনা করব, যত বেশি আমি পড়বো, ইনফ্যাক্ট আমি তখনই কমিউনিকেট করতে পারবো যত 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 বেশি আমার ভিতরে কি থাকবে, নলেজ থাকবে। যত বেশি নলেজ থাকবে তত বেশি আমি কমিউনিকেট করতে পারবো, রাইট? কারণ হচ্ছে আমরা যত বেশি পড়ি তত বেশি কিন্তু প্রত্যেকটা বইয়ের থেকে কিছু না কিছু আমরা কিন্তু শিখি। এটা খেয়াল রাখবা যে যত বেশি বই তুমি পড়বা তত বেশি তুমি কিন্তু শিখবা, তত বেশি তোমার স্টক অফ ওয়ার্ড তোমার কাছে যোগ হবে। যত বেশি স্টক অফ ওয়ার্ড তোমার কাছে যোগ হয়। আর কমিউনিকেট করতে গেলে যার কমিউনিকেশনের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার ভোকাবুলারি, না ভোকাবুলারি মানে হচ্ছে আমার স্টক অফ ওয়ার্ড। আমার ভোকাবুলারিতে কত বেশি ওয়ার্ড আছে সেইটার উপরে ডিপেন্ড করে আমি হাউ গুড আই এম অ্যাজ এ কমিউনিকেটর। আমি এর কমিউনিকেটর হিসেবে কত ভালো সেটা হচ্ছে ডিপেন্ড করবে যে আমার ভিতরে কত কমিউনিকেট করার যে সরঞ্জাম। একটা সৈনিকের জন্য তার অস্ত্র বারুদ, গোলা বারুদ হচ্ছে তার সরঞ্জাম, আর একটা কমিউনিকেটারের জন্য হচ্ছে তার ভোকাবুলারির সংখ্যা, হ্যাঁ, হচ্ছে তার হাতিয়ার তার জন্য। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি পারি আমার বই পড়তে হবে, অনেক বই পড়তে হবে, অনেক পড়তে হবে। এবং দ্যাট টু সে আমাদের ইংরেজি বই পড়তে হবে বেশি, যেহেতু আমাদের টেস্টগুলো সব ইংরেজিতে হয়, তো আমাদের ইংরেজি বই বেশি পড়তে হবে, রাইট? আমি তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি সিনসিয়ারলি ইফ সামওয়ান রিড 15 to 20 minutes এভরি ডে, যদি প্রত্যেক দিন যদি তুমি টাইম করে যদি তুমি 15 থেকে 20 মিনিট প্রত্যেক দিন যদি পড়ো, তাহলে তুমি দেখবা যে উইদিন এ ইয়ার তুমি অনেক ভালো মানে অনেক ভালো তুমি তোমার নলেজ তো হবে, প্লাস হচ্ছে তোমার ভিতরে যে ভোকাবুলারির যে বিষয়গুলো, এই বিষয়গুলো অনেক বেশি তোমার আয়ত্তে চলে আসবে। আর প্লাস হচ্ছে প্লিজ ডু কমিউনিকেট, মানে কথা বলো, ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, কলিগদের সাথে কথা বলো, মানে যেখানে যেখানে সুযোগ পাও সেখানেই তোমাকে চেষ্টা করতে হবে টু কমিউনিকেট উইথ ইন ইংলিশ। যেহেতু আমাদের ইংলিশটা নিয়ে আমাদের আসলে প্রবলেম হয়, বাংলা তো আমরা সবাই কম বেশি বলতে পারি, পড়তে পারি, লিখতে পারি না, এটা আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের ইংরেজিতে। তো ইংরেজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদেরকে ইংরেজি আমাদেরকে অবশ্যই শিখতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই সেটা তো যেমন একদিক রয়েছে, সুতরাং হায়ার এডুকেশন জন্য এটা প্রয়োজন রয়েছে। প্লাস হচ্ছে ইন এভরি আসপেক্ট অফ ইউর লাইফ, যেখানে তুমি যাও না কেন আসলে, এখন আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো সুতরাং ইউ গট টু লার্ন ইট, হ্যাঁ, এটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে, ইংরেজিটাকে আমাদের শিখতে হবে, চেষ্টা করতে হবে যত বেশি আমরা শিখতে পারি। ওকে স্যার, কলেজ ব্যাকগ্রাউন্ড এন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ম্যাটার করে? বলো, আবার বলো। স্যার, কলেজের ব্যাকগ্রাউন্ড এন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ম্যাটার করে? কলেজ ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুটা তো ম্যাটার করবেই, কারণ হচ্ছে কলেজ ব্যাকগ্রাউন্ড মানে কি, এখন তুমি যে কলেজের লেখাপড়া করে এসছো ওই কলেজের প্লাস হচ্ছে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে অ্যাসেসর তোমার সম্পর্কে একটা পিকচার পোর্ট্রে করে ফেলে এবং তার একটা এক্সপেকটেশন লেভেল সেট করে ফেলে যে এর কাছ থেকে আমি এতটুকু আশা করতে পারি। তুমি যদি সেই আশাটাকে ফুলফিল করতে পারো স্কুলকে তাহলে ভালো, আর যদি তার
আশাটাকে ফুলফিল করা না হয় তাহলে সে ইউ ওন্ট গেট চান্স। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা অ্যাসেসরকে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই তারা একটা অ্যাসেসমেন্টের ভিতরে নিয়ে যায়। তারা এই সব কিছু উপরে বেস করে তাদের একটা মেন্টাল এক্সপেকটেশন সেট করে ফেলেন তারা, যে এই স্টুডেন্টের কাছ থেকে এইটা আমি আশা করতে পারি, বিকজ তার এডুকেশন, তার শিক্ষা প্রতিষ্ঠান এইটাকে এক্সপেক্ট করতে আমাকে মানে এসএসআরকে সাহায্য করে, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এই লেভেল পর্যন্ত তার সম্পর্কে এক্সপেক্ট করতে সাহায্য করে। তো এই অল দিস থিংস তারা তোমার এই বায়োডাটা তারা সব কিছু মিলায়, তোমার স্কুল কলেজ সব কিছু মিলে তোমার সম্পর্কে একটা একটা ছবি তারা এঁকে ফেলে তাদের মনের, এবং ওই ছবির সাথে সাথে তারা কিছু এক্সপেকটেশনও সেট করে ফেলে, এবং তারা তাদের ইন্টারভিউর মাধ্যমে, তাদের কথার মাধ্যমে, তাদের কোশ্চেনের মাধ্যমে তারা এগুলো বের করে নিয়ে আসে। এটা আবার নট যে নেসেসারি যে আমি মাই ফাদার ইজ এ ফার্মার, আমি চান্স পাবো না, মাই ফাদার একটা ছোটো জব করে, আমি চান্স পাবো, ইটস নট দ্যাট। বাট সেটা হচ্ছে যে তোমার ওই বাবার ওইটার সাথে তুমি যে স্কুল কলেজে পড়ে আসছো তার সাথে তোমার যে ব্যবহার, তোমার যে ডেলিভারি, সেগুলোকে ম্যাচ করতেছে কিনা সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আর কোশ্চেন, আর কোনো কোশ্চেন তোমাদের? স্যার গ্রুপ মেটসদের সাথে কোঅর্ডিনেশন কিভাবে বজায় রাখবো? কোঅর্ডিনেশন বজায় রাখবা, তাদের সাথে গল্প করতে হবে, তাদের সাথে একটা গুড হিউমার করতে হবে, তাদের সাথে কোঅপারেশন করতে হবে, মানে কোঅপারেট হওয়া একদম সব থেকে বেটার হচ্ছে। যত বেশি কোঅপারেট করবা, যত বেশি তাদেরকে সাহায্য করবা। কেউ একটু দুর্বল মনে হচ্ছে সাহায্য করো, কেউ একটু অগোছালো মনে হচ্ছে তাকে গুছায় দাও, কেউ একটু লেট হচ্ছে তাকে একটু পুশ করে দাও। এইভাবে যত বেশি কোঅপারেট করতে পারো তত বেশি টিমমেটদের সাথে বা গ্রুপমেটদের সাথে একটা সখ্যতা তোমাদের গড়ে উঠবে। যত বেশি স্যাক্রিফাইস করবা, যত বেশি মনে করবা যে তুমি আইসিবিতে যাচ্ছ, এই 5 দিন তুমি শুধু দিতে যাচ্ছ। ইউ হ্যাভ গন টু গিভ, নট টু গেট। তুমি কোনো কিছু কারো কাছ থেকে পাইতে যাচ্ছ না, তুমি সব সময় পুরোটাই দিতে যাচ্ছ। তোমার বুদ্ধি, তোমার লেবার, তোমার ভালো কথা, তোমার ভালো হ্যাবিট, মানে প্রত্যেকটা জিনিস তুমি দিতে যাচ্ছ। মনে করবা ইউ আর গোয়িং টু গিভ অ্যাওয়ে এভরিথিং হোয়াট এভার ইউ হ্যাভ। তোমার যত ভালো গুণাবলী আছে সব ভালো গুণাবলীগুলো তুমি তোমার মেটদেরকে দিতে যাচ্ছ। এটা যদি মাথায় রাখো তাহলে দেখবা যে তুমি you will be a very favorite person in the group and everybody is going to help you. প্রিপারেশন কিভাবে নিব বলো? স্যার কোচিং করা কি ইম্পর্টেন্ট? নট ইম্পর্টেন্ট। যদি তুমি নিজেই প্রিপারেশন নিতে পারো কোনো দরকার নেই কোচিংয়ের। ঠিক আছে, নট ইম্পর্টেন্ট, বাট আমাকে চেষ্টা করতে হবে। কোচিংয়ে গেলে হয় কি, অ্যাটলিস্ট আমরা তো কেউ চেষ্টা করি না, আমি তো জানি তোমরা কি করো সেটা তো আমি বুঝি। ঠিক আছে, তো সুতরাং কোচিংয়ে যেটা হলে বাধ্যতামূলকভাবে ওই সময়টা অ্যাটলিস্ট অন্তত ওইটুক কাজে লাগাও। বাকি টাইম তো সব মোবাইলেই কাটে, তো সুতরাং লাভ হয় না তো, না, যেন অন্তত ওইটুক কাজে লাগে ওই সময়টুকু। নট নেসেসারি, হ্যাঁ, নট নেসেসারি। স্যার আসসালামু আলাইকুম। স্যার বলছিলাম যে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মধ্যে প্রত্যেকটা জিজ্ঞেস করে, যে স্যাররা জিজ্ঞেস করে আপনি কি ফার্স্ট টাইম দিচ্ছেন না বা সেকেন্ড টাইম দিচ্ছেন, স্যাররা ওইটা প্রশ্নটা কেন জিজ্ঞেস করে? কারণ হচ্ছে যারা রিপিটার থাকে, রিপিটারদেরকে আলাদাভাবে আলাদা গ্রুপ করে, আর যারা ফার্স্ট টাইমার তাদেরকে আলাদা গ্রুপ করে। কারণ ফার্স্ট টাইমারদের সাথে রিপিটারদের দিলে তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। লেভেল প্লেইং ফিল্ড আমরা শুনছি না একটা কথা, যে সবার জন্য তো প্লেইং ফিল্ডটা লেভেল হইতে হবে। এখন আমি যে এক্সপেরিয়েন্স, যে একবার অলরেডি ফেস করে গেছে, তো তার তো একটা আপার হ্যান্ড রয়ে গেছে, সেই গ্রাউন্ড চিনে, সে ইন্টারভিউ দিয়ে গেছে, সে পিএটি করে গেছে, সে পিজিডি করে গেছে, তো সুতরাং তার তো একটা আলাদা একটা ওইখানে একটা রয়েছে। তো সুতরাং এই জন্য আলাদা করে ফেলে, রিপিটার্স অ্যান্ড ফার্স্ট টাইমার আলাদা আলাদা হয়। সেই হিসেবে তো যারা কোচিং করছে মানে ওদের কাছ থেকে মানে স্যারদের এক্সপেকটেশন একটু বেশি থাকে, যেহেতু তারা অলরেডি এক্সপেরিয়েন্সড, কোচিং থেকে দেখে আসছে এরকম। কোচিংটা যেটা হচ্ছে, ওনারা কোচিংটাই খুব বেশি কাউন্ট করে না। ঠিক আছে না, কোচিংয়ের ওইটা নিয়ে কোনো দে আর নট বদার অ্যাবাউট দি কোচিং, বাট তারা হচ্ছে যে কে
আগে এবার রেড কার্ড পেয়ে গেছে আর কে এবার নতুন, এটা দে কনসিডার দ্যাট। কোচিং টোচিং দে আর নট বোদার। ইনফ্যাক্ট কারো যদি মনে করো ইফ সামওয়ান হ্যাজ দি কোয়ালিটি, তাকে কোচিং করুক না করুক, ও আমার ক্লাস করুক না করুক, সে চান্স পাবেই, রাইট? যদি ইফ সামওয়ান হ্যাজ দি কোয়ালিটি, তাহলে তার এগুলো কোনো কিছু দরকার নেই, সে এমনিতে চান্স পাবে। আচ্ছা, মিনিমাম বলো। অনেক সময় শোনা যাচ্ছে যে এই ধরনের কোশ্চেন করা হয় যদি আইএসএসবি থেকে সিলেক্ট না হও, হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান? তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যানসারটা কিভাবে দেওয়া উচিত? তোমার নেক্সট প্ল্যান বলবা। তোমার যদি ইউনিভার্সিটিতে যদি তোমার চান্স হয়ে থাকে, বলবা যে আমার তো ইউনিভার্সিটি চান্স হয়ে গেছে, আমি সেখানে পড়বো, বা আমি ভর্তি পরীক্ষা দিব, ঠিক আছে? তো সেইখানে তুমি যা তোমার একদম ওইখানে না হইলে তোমার যা প্ল্যান আছে সেটা বলে দাও, লুকোচুরি কোনো কিছু নাই, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি তুমি তো কিছু না কিছু করবা, চান্স না পেলে করবা না। যদি চান্স না পাও তাহলে করবা না কিছু না, রাজু? তো সেটাই বলবা যে স্যার আমি যদি চান্স না পাই তাহলে আমি ইউনিভার্সিটিতে পড়বো, আমি যদি চান্স না পাই তাহলে আমি এটা করবো সেটা করবো, যেটা যা করবো সেটা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আবু হুরাইরা যারা কোশ্চেন করছে মিনিমাম কতদিন প্রিপারেশন দরকার, এটা তো বাবা বলা যাবে না যে কার কয়দিন লাগে। কারো কোনো প্রিপারেশন ছাড়াই যায়, চান্স পেয়ে যায়, কারো 3 বছর ধরে প্রিপারেশন নেয়, চান্স পায় না। তো সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট টু সে না, যার ভিতরে এই সমস্ত কোয়ালিটিসগুলো আছে আসলে সে চান্স পাবে, তাই সে প্রিপারেশন না নিলেও পাবে, ঠিক আছে? যার ভিতরে এই বলো মেজরিটি পোর্শন, মেজরিটি ইংলিশ, মেজরিটি টেস্টগুলো ইংরেজিতে হয়, মেজরিটি। একটা দুটা মনে হয় বাংলায় কিছু আছে, যে সম্ভবত সেন্টেন্স মেকিং এর মনে হয় একটা বাংলায় আছে, আর বাকি সবই ইংরেজিতে। আর মনে হয় এখন কি প্ল্যানিংটা কি বাংলায় লিখছে কিনা আমি জানি না, প্ল্যানিং লেটেস্ট, বাট অল ম্যাক্সিমাম ইজ ইন ইংলিশ। সুতরাং ইংলিশে চেষ্টা করতে হবে যে আমাদের ভালো করার জন্য, না? ওকে, আর কোন ডাউট? স্পিকিং ইংলিশটা কিভাবে ডেভেলপ করতে পারি? কোচিং করতে হবে আলাদা, স্পিকিং অথবা আইএলটিএস এরকম কোনো কিছু? না, স্পিকিং ইংলিশের জন্য তো কথা বলতে হবে, বেশি বেশি করে কথা বলতে হবে। যত বেশি কথা বলবো তত বেশি তোমার এই স্পিকিং ইংলিশটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? আর তোমাকে তোমার বাংলাটাই ঠিক করতে হবে। কি নাম তোমার? হামিম হাসান। তোমার বাংলাই ঠিক করতে হবে। তো বাংলা চিরং বাড়ি নাকি তোমার? চিরং নৌখালীর দিকে বাড়ি নাকি? স্যার একটু বলো বাংলা তো, ওই জন্য স্যার। কোথায় বাড়ি, কোথায়? স্যার আমার বাড়ি বাঁশখালী। হয়তো চিরং, বললাম না তোমার চিরঙের অ্যাকসেন্ট আছে, অ্যাকসেন্টটাকে দূর করতে হবে। ঠিক আছে স্যার। ওকে ওকে, নেক্সট। স্যার অ্যাকসেন্টটা কি আমারও ছিল? তোমারও আছে? ঠিক আছে, আমিও ওই এলাকায়, হ্যাঁ আছে, তোমারও আছে। তো সুতরাং আমরা এগুলো চেষ্টা করবো যাতে কনসিয়াসলি এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, না? এটাতে থাকবেই, এটাতে কোনো লজ্জার কিছু নাই, দোষের কিছু নাই। ওটা ইউনিসি বলেনি ওই ল্যাঙ্গুয়েজের কথা, সমস্যা কি? বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই অ্যাকসেন্টটা যাতে খুব বেশি প্রখর না হয়ে যায়। প্রকট হয়ে গেলে এটা, কারণ তো আমরা আসলে অনেক ভ্যারাইটিস জায়গার লোকজনকে কমান্ড করি, তো যদি আমি শুদ্ধ ভাষায় কথাটা না বলতে পারি তখন হয় কি একটু কমান্ডার হিসাবে বা লিডার হিসাবে জিনিসটা একটু হয়, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যাতে কনসিয়াসলি আমরা যদি চেষ্টা করি তাহলে ইটস পসিবল টু ইমপ্রুভ, আমরা ইমপ্রুভ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট থাকবে, কিছু তো থাকবে। আচ্ছা, যদি তোমার একদম একদম গ্রস নেগেটিভ কোনো কিছু না থাকে তাহলে আর মিলায় না। বাট যদি গ্রস নেগেটিভ আছে, তুমি যদি তাদের কাছে যদি মনে হয়ে থাকে যে ইউ আর এ লায়ার, তাহলে তোমার ওই থাকবে। যদি তোমার কাছে মনে হয়ে থাকে ইউ আর চিট, তাহলে ওটা তোমার কাছে থাকবে। যদি তার কাছে মনে হয় তুমি কোনো জায়গায় মিথ্যা বলে ইনফরমেশন গোপন করে চলে গেছো, হ্যাঁ, তাদের কাছে মনে হচ্ছে এটা সত্য জিনিস বাট গোপন করে চলে গেছো, তাহলে থাকবে, আদারওয়াইজ থাকবে না। আচ্ছা, সাদাত তুষার বলো। স্যার
স্যার ডিপি ভাইভাতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু বলার আছে স্যার, এটা আসলে কেন জিজ্ঞাসা করে বা এটার উত্তর কি হওয়া উচিত স্যার? বলার আর কিছু এখানে কিছু বলার নাই, ঠিক আছে না, বলেছে নো থ্যাঙ্কস, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে। কোনো কিছু জিজ্ঞেস করে তার বিপদে পড়ার দরকার নেই। অনেকে হয়তো জিজ্ঞেস করে, অনেকে স্মার্ট থাকে, বেশি স্মার্ট থাকে, বলে স্যার আমার পরীক্ষাটা কেমন হয়েছে বলেন, স্যার আমার আমার কী কী ভুল হয়েছে বলেন। তো এইগুলো বলা ঠিক না, ঠিক আছে না। ওনার দিচ্ছে ওনার মধ্যে বলবে, ওনারা আরও যত তোমাকে তোমাকে অনেক ধরনের কোশ্চেন তারা করে তোমার কাছ থেকে তুমি তোমার সেন্স অফ প্রপোর্শনটা কীরকম বের করার চেষ্টা করে। আর আর কারো কোনো কোশ্চেন? কি আনিকা তাসিন তোমার কি অবস্থা? তোমার কি ডেট এসছে নাকি? আচ্ছা, তোমার কালকে না ডেট না তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে তো অনেক বেশি রাত হয়ে গেছে। ওরা কালকে বিকালে রিপোর্টিং না? আচ্ছা ঠিক আছে, তাহলে তো উইশ অল দ্য বেস্ট তোমাকে। আমরা আমাদের সবার তরফ থেকে তোমার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ আমরা যাতে পরবর্তী সেশনের তোমার একটা ভালো রেজাল্ট আমরা যাতে পাই, ঠিক আছে না? ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের সময় একদমই শেষ। তো সব শেষে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের উই গট টু ট্রাই আওয়ার বেস্ট। তো আমাদের কমিউনিকেশনটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে কমিউনিকেশন করার জন্য আমাদেরকে অনেক বেশি চেষ্টা করতে হবে, বাট আমাদেরকে কমিউনিকেট করতে হবে। মানে দ্যার ইজ নো শর্টকাট। আসলে আমি কমিউনিকেশন শিখতে চাই, বাট আমি কমিউনিকেট করি না, সো সেটা তো হবে না। তো সুতরাং আই গট টু প্র্যাকটিস দি কমিউনিকেশনটা আমাদেরকে প্র্যাকটিস